কি অবস্থা সবার? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো আজকে ভাবলাম যে Spotify এর কিছু সেটিংস নিয়ে কথা বলা দরকার। তো দেখা গেল যে Spotify এর এমন কিছু সেটিংস আছে যেগুলো যদি আপনি enable না করেন তাহলে সেক্ষেত্রে আপনি যত এক্সপেন্সিভ ইয়ারফোন বলেন, TWS বলেন, হেডফোন বলেন যাই কিনেন না কেন আসলে লাভ নাই। কারণ হচ্ছে ভালো মিউজিক কোয়ালিটি পাওয়া যায় না। তো ভাবলাম যে এই সেটিংসগুলো আপনাদের সবাইকে আমি দেখাইয়া দিই। তো যারা অলরেডি জানেন তারা ভিডিওটা তাও একটু গো থ্রু করেন জাস্ট ইন কেস যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে আপনাদের। আর যারা এই ব্যাপারে জানেন না তারা এই ভিডিওটা A to Z দেখেন। আশা করি আপনাদের মিউজিক কোয়ালিটি অনেক ভালো বেড়ে যাবে এরপর। তো অ্যাপে যাওয়ার পর অ্যাপের উপরে বাম পাশ থেকে আপনার যে প্রোফাইল আছে সেটায় ট্যাপ করবেন। দেন হচ্ছে নিচে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করবেন। করার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন যে মিডিয়া কোয়ালিটি নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করবেন। দেন দেখবেন যে উপরে হচ্ছে অডিও স্ট্রিমিং কোয়ালিটি অপশনটা আছে। এটার যে ওয়াইফাই স্ট্রিমিং কোয়ালিটিটা আছে সেটা ভেরি হাইতে সেট করবেন। দেন হচ্ছে যে সেলুলার স্ট্রিমিং কোয়ালিটিটা আছে সেটা হচ্ছে হাইতে সেট করবেন। এরপর হচ্ছে ডাউনলোড কোয়ালিটি দেখবেন, সেটা হচ্ছে হাইতে সেট করবেন। এরপর হচ্ছে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখবেন যে উপরে একটা অপশন আছে প্লেব্যাক, এই অপশনটায় ক্লিক করবেন। করার পর একেবারে নিচে চলে যাবেন এবং দেখবেন যে ভলিউম কন্ট্রোলসের আন্ডারে ভলিউম নর্মালাইজেশন নামে একটা অপশন আছে, এটা অবশ্যই অফ করে রাখবেন। তার কারণ হচ্ছে অ্যাপ থেকে এই অপশনটা যদি অন করা থাকে তাহলে অ্যাপটা যেটা করে সেটা হচ্ছে আপনার সবগুলো মিউজিকের লাউডনেস লেভেলটাকে ব্যালেন্স করতে চায়। যার কারণে হয় কি যে অন্য যে কোনো মিউজিকের সাউন্ড কোয়ালিটিটা কম্প্রেসড হয়ে যায়, মানে সাউন্ডটা কম্প্রেসড হয়ে যায়। যার কারণে হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা ভালো পাওয়া যায় না। তাই এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সেটিংস, এটা অবশ্যই অফ রাখবেন। এরপর উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর দেখবেন যে ইকুয়ালাইজার নামে একটা অপশন আছে, এই ইকুয়ালাইজার অপশনে ক্লিক করবেন। এরপর দেখবেন যে আপনি ফোনের একটা সেটিংসে চলে গেছেন এবং সেখানে দেখবেন যে ডলবি অ্যাটমস নামে একটা অপশন আছে, এটা অবশ্যই অফ রাখবেন। এখন হ্যাঁ, এটা একটু শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আসলে ডলবি অ্যাটমস যেটা করে সেটা হচ্ছে আপনাকে একটা ইমার্সিভ সাউন্ড দেওয়ার জন্য, মানে বেসিক্যালি একটা স্পেশাল সাউন্ড দেওয়ার জন্য আপনার অডিও কোয়ালিটিটাকে কম্প্রেসড করে ফেলে। যার কারণে অনেক সময় দেখা যায় যে কিছু গানের কোয়ালিটি ভালো পাওয়া যায় না। সো এটা অবশ্যই অফ করে রাখবেন। দেন হচ্ছে ইকুয়ালাইজার নামে একটা অপশন দেখতেছেন এখানে, এটা ক্লিক করবেন। করে অবশ্যই হচ্ছে ব্যালেন্সড রাখবেন এটা। এটা অবশ্যই ব্যালেন্সডে ক্লিক করে রাখবেন। আর এরপর হচ্ছে লাউডনেস নরমালাইজেশন নামে একটা অপশন আছে, এটা ঠিক অ্যাপের মতোই একটা সেটিংস। ওই যে অ্যাপে হচ্ছে দেখবেন যে ভলিউম নরমালাইজেশনের একটা সেটিংস আমরা অফ করে রেখেছিলাম, তো এই লাউডনেস নরমালাইজেশনটাও এক্ষেত্রে অফ করে রাখবেন। আর যদি আপনার অ্যাডাপ্ট সাউন্ডটা অন করা থাকে তাহলে এক্ষেত্রে অ্যাডাপ্ট সাউন্ডটাও আপনি অফ করে রাখবেন। তো এই পর্যন্ত যদি আপনার স্পটিফাইয়ের সেটিংসগুলো হয়ে থাকে তাহলে আপনাকে আর কিছু জিনিস টুইক করতে হবে। যদি আপনি একটা মিডিয়াম বাজেটের TWS অথবা ইয়ারফোন কিনেন তাহলে এগুলোর অ্যাপগুলো অলরেডি প্লে স্টোরে থাকে। তো সেগুলো ইনস্টল করার পর ওদের হোম পেজে দেখবেন যে ইকুয়ালাইজার নামে একটা অপশন থাকে। সেই ইকুয়ালাইজার অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে হচ্ছে কাস্টম সাউন্ড ইফেক্টস বা ইকুয়ালাইজারের ডিরেক্ট কিছু সেটিংস এভাবে চলে আসে। তো এই ইকুয়ালাইজারগুলো কি করে, বেসিক্যালি আপনাকে সাউন্ডগুলো আরও ডিপলি ম্যানুয়ালি চেঞ্জ করতে হেল্প করে। তো কিভাবে করবেন, বুঝবেন কোনটা কোন সেটিংসের প্রয়োজন, সেটা খুব ইজি। সেটার অ্যান্সার হচ্ছে রেডিট। তো আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আপনার যে ইয়ারফোনটা আছে সেটার নাম লিখবেন প্লাস ইকুয়ালাইজার রেডিট নাম দিয়ে, মানে এই টেক্সটটা লিখবেন যে বেসিক্যালি আপনার ইয়ারফোন প্লাস ইকুয়ালাইজার প্লাস রেডিট, এই জিনিসটা লিখে জাস্ট সার্চ দিবেন। এরপর দেখবেন যে রেডিটের অলরেডি এরকম অনেক লিঙ্কস থাকবে, তো প্রথমটাতে ক্লিক করবেন বা যে লিঙ্কসে আসুক ওগুলো ক্লিক করবেন। তো বেসিক্যালি আপনার ইয়ারফোনটা আগে যারা ইউজ করছে তারা নিজেদের মতো বেস্ট ইকুয়ালাইজার সেটিংসগুলো আপনাদেরকে দিয়ে দেয়, যেমন এখানে আমাদেরকে দিয়ে দিছে যে +2 +5 +1, এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার অ্যাপের যে নবগুলো দেখতেছেন সার্কুলার নবগুলো ওই ইকুয়ালাইজার সেটিংসে, এগুলা আসলে চেঞ্জ করলেই হয়, যে যেমন +2 হইলে উপরে +2,
যদি নিচে হয় নিচে -2 এরকম করে। তো এই সেটিংসগুলো করার পর হোপফুলি আপনার যে অডিও গিয়ারটা আছে সেটা থেকে আপনি একেবারে বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন এবং ট্রাস্ট মি আপনি আফসোস করবেন না। তো এই সেটিংসগুলো ফলো করেন, দেখবেন যে আপনার মিউজিক এক্সপেরিয়েন্স অনেক এনহান্সড হয়ে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখেন। অলসো আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখেন যাতে এরকম আরো অনেক কিছুর ব্যাপারে জানতে পারেন। থ্যাংকস ফর লিসেনিং।